নমস্কার, আমি সুস্মিতা। স্বাদে আর আহ্লাদের আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আজ বানাবো চিকেন স্যালাড। এটা একটা কন্টিনেন্টাল রেসিপি, খেতে ভীষণ সুস্বাদু। তো চলুন বানিয়ে ফেলি। চিকেন স্যালাডের জন্য আমি 2টো ডিম নিয়েছি আর 250-300 গ্রাম মতো আপনার সলিড চিকেন নিয়েছি, মানে বোনলেস যেটাকে বলে। আমার এখানে সম্পূর্ণ বোনলেস নেই। অ্যাকচুয়ালি আমার বাড়িতে যখনই চিকেন রান্না হয় সলিড মাংসগুলো কেউ খেতে চায় না। তো কর্তা যখন গোটা মুরগি কাটিয়ে বাজার থেকে আনেন, আমি ওই সলিড মাংসগুলো মানে ব্রেস্টের পার্টগুলো আলাদা করে রেখে দিই। ওটা দিয়ে অন্য কিছু বানাই। তো আজ এই চিকেন স্যালাডটা বানাচ্ছি। এর জন্য আমি প্রথমে 2টো ডিম, ওই চিকেনটুকু, একটুখানি রসুন, থেতো করা রসুন কয়েক কোয়া, একটা ছোট সাইজের পাতিলেবুর রস আর একটু নুন আর জল দিয়ে মিডিয়াম আঁচে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মানে আমার আজকে সময়টা কম ছিল, তাই আমি কুকারে করেছি। 3টে সিটি দিয়েছি মিডিয়াম আছে। অ্যাকচুয়ালি এই রেসিপিটা গত সপ্তাহে আমাদের বন্ধুদের, মানে বন্ধুদের বলতে ঠিক বন্ধু নয়, এই আমাদের একটা বেড়াতে যাওয়ার গ্রুপ আছে ছোট, সেই গ্রুপটায় বেড়াতে যাওয়ার জন্য প্ল্যান হচ্ছিল বলে, সবাই সবাইকে চিনি না, তাই চেনার জন্যে গত সপ্তাহে এক দিদিভাইয়ের বাড়িতে গেট টুগেদার ছিল। ওই দিদিভাইয়ের সাথে গত সপ্তাহে সেদিনই প্রথম পরিচয় হয়। সেই দিদিভাই, মানে ওনার নাম সোহিনী, সেই সোহিনী দিদিভাই তার বাড়িতে এটা আমাদের খাইয়েছিল। বিশ্বাস করুন ভীষণ ভালো হয়েছিল। এত ভালো খেয়েছিলাম, ওখানে দাঁড়িয়ে রেসিপিটা জেনে নিয়েছিলাম। তার মধ্যে কিছু একটুখানি এদিক ওদিক করে আমি বাড়িতে করার চেষ্টা করেছি। কর্তারা ছুটি ছিল, বায়না করছিল একবার ট্রাই করে দেখতে পারিস, ভালো লাগবে। তো আমি বললাম ঠিক আছে চলো বানিয়ে ফেলি। সময়টা কম ছিল, তাই এভাবেই তৈরি করেছি। এই রেসিপিটাতে কিন্তু ডিমটা ঠিক যেরকম দেখছেন এরকম একটু হাফ বয়েল হলে ভালো হয়, মানে কুসুমটা রানি হবে না কিন্তু শক্ত হয়ে যাবে না, এই রকম। এটা আপনারা চাইলে কড়াইতেও আলাদা করে সেদ্ধ করে নিতে পারেন, অন্য পাত্রেও করতে পারেন, কিন্তু আমি ডিমটা এই টেক্সচারে রাখতে গেলে সবসময় কুকারেই মিডিয়াম আঁচে করে থাকি। 2টো সিটি দিই, তারপর কুকারটা প্রেশারটা সাথে সাথে খুলে ডিমটা বার করে নিয়ে বরফ জলে চুবিয়ে সাথে সাথে ছুলে নিই, তাহলে কিন্তু ডিমটা এরকমই থাকে। আজকে মাংস ছিল, সেটাও তার সাথেই দিয়ে দিয়েছিলাম, একসাথে হয়ে গেছে। আর লেবু আর নুন দেওয়ার কারণটা হয়েছিল যে মাংসের মধ্যে যে একটা দেখবেন আষ্টে গন্ধ থাকে চিকেনের মধ্যে, বিশেষ করে ব্রয়লার চিকেনের মধ্যে, ওই লেবু রসুন এগুলো দিয়ে দিলে কিন্তু সেই গন্ধটা একদম চলে যায়। তো ডিমটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর চিকেনগুলোকেও আমি এবার যেরকমভাবে চিকেন ভর্তার জন্য ছাড়ানো হয় না, শ্রেডেড করা হয়, ঠিক সেইভাবে হাত দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নেব। যেটুকু হাড় আছে সেটা ফেলে দেবো। তো যেটা বলছিলাম, ওই দিদিভাইয়ের বাড়িতে অ্যাকচুয়ালি সেদিন আমাদের একটা পার্টি ছিল ছোট্ট, গেট টুগেদারের সাথে, অ্যালকোহলের ব্যবস্থাও ছিল। তো উনি স্টার্টারে এটা সার্ভ করেছিলেন। এই খাবারটা অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে যে কোনো গেস্ট এলেও করে দিতে পারেন আপনারা, অথবা নিজেরাও বাড়িতে করে খেতে পারেন। স্টার্টার হিসেবে এটা ভীষণ ভালো একটা খাবার। আর সবথেকে যেটা বড় কথা, আমাদের বাড়িতে মানে বিশেষ করে আমার বাড়িতে বা অন্য কারোর বাড়িতে যে সমস্যাটা হয়, যে ছোটোখাটো গেট টুগেদার থাকলে, পার্টি থাকলে, যারা টিটোটেলার তাদের জন্য আলাদা করে স্টার্টার আমাদের ভাবতে হয়, আর যারা টিটোটেলার নন তাদের জন্য আবার আলাদা করে ভাবতে হয়। তো এই রেসিপিটা যদি করেন, বাচ্চা থেকে বুড়ো সকলেই খুব মজা করে খাবে। আর যারা অ্যালকোহল নেন, অ্যালকোহলের সাথেও কিন্তু এটা ভীষণ ভালো যায়, একবার ট্রাই করে দেখতে পারেন। বাড়িতে মোটামুটি সকলেরই ডিমটা অ্যাভেলেবেল থাকে, আর চিকেন এলে এক আধ পিস সলিড চিকেন একটু সরিয়ে রাখবেন, কখনো ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো হয়। ভিডিওতে তো টেস্টটা করানো পসিবল নয়, তাই অনুরোধ করবো বাড়িতে একবার বানাবেন। চলুন, কথা বলতে বলতে চিকেনগুলো শ্রেড করা হয়ে গেছে। এবার কড়াইতে আমি নিয়ে নেবো একটু সাদা তেল। আমি আজকে সানফ্লাওয়ার অয়েল নিয়েছিলাম, আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন, কিন্তু ফ্লেভার তেল মানে সর্ষের তেল বা যেই তেলগুলোতে খুব গন্ধ থাকে সেরকম কিছু নেবেন না, সাদা তেল টাইপের কিছু নেবেন। তো সেটাও বেশি নেওয়ার দরকার নেই, 1-1.5 টেবিল চামচ নিলেই যথেষ্ট। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা রসুন। রসুনটা একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব যাতে ফ্লেভারটা ঠিকঠাক আসে, কিন্তু কখনোই কিন্তু রসুনটা লাল করে একদম পুড়িয়ে ফেলবেন না। এটাতে, এই রেসিপিটাতে কিন্তু সেরকম দরকার নেই, একটা মাইল্ড রসুনের ফ্লেভার এলেই চলবে। এই রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে এরপরে আমরা একে একে দিয়ে দেবো গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, মানে যে সবজিগুলো আগে বা পরে সেদ্ধ হয় সেই অনুযায়ী অ্যাড করবেন।
আমি যেমন আগে গাজর, তারপর পেঁয়াজ, তারপর ক্যাপসিকাম দিয়েছিলাম। আপনারা চাইলে এর মধ্যে অন্য যে কোনো সবজিও ব্যবহার করতে পারেন, যেগুলো জেনারেলি স্যালাডে যায়, যেরকম বিনস, যেরকম অন্যান্য রঙের বেল পেপার, ব্রোকলি, এগুলো কিন্তু আপনারা দিতেই পারেন। তো আমার বাড়িতে আছে যেটা যেটা অ্যাভেলেবেল ছিল আমি সেটাই দিয়েছি। আর চাইলে কিন্তু আপনারা চিংড়ি মাছটাও দিতে পারেন, সেক্ষেত্রে চিংড়ি মাছটাও এই রসুনের সঙ্গে সামান্য একটুখানি বয়েল করে আপনারা দিতে পারেন। আর যখন বয়েল করবেন ডিম আর চিকেনটা, তখন জলটা একটু অল্প পরিমাণে দেবেন, মানে আমি ওই 1-1.5 কাপ দিয়ে সেদ্ধ করেছিলাম, যাতে ওই জলটা এর মধ্যেই লেগে যায়, চিকেনের জলটা যাতে নষ্ট না হয়, সেদ্ধের জলটা। যা বলছিলাম যে এই রেসিপিটা একটা কন্টিনেন্টাল রেসিপি, নাম এটার চিকেন স্যালাড, কিন্তু মোটেও এটা কম ক্যালোরির নয়, এটা কিন্তু ভীষণ হাই ক্যালোরির। তার কারণ মেয়ো, চিজ, এগুলো সবটাই আছে এর মধ্যে। যদিও আপনারা যদি ক্যালোরিটা একটু কমাতে চান, সেক্ষেত্রে কিন্তু একটু কম বেশি করে নিতেই পারেন, স্বাদে তাতে খুব বেশি হেরফের হবে না। তবে মাঝে মধ্যে মাসে 2 মাসে 1-8 বার যদি খান, আমার মনে হয় না খুব একটা খারাপ হবে। নেওয়া যেতেই পারে মাঝে মধ্যে, মাসে 1-8 বার। তো যাই হোক, কথা বলতে বলতে দেখুন সবজিগুলো সতে হয়ে গেছে। এবার একটুখানি সবজিটা মজিয়ে নেওয়ার জন্য আমি ওই মিনিট 2-3 জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এইবার একে একে এর মধ্যে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো মেশাতে থাকবো। দেখুন এরপরে দিয়ে দিয়েছি আমি শ্রেড করা চিকেনটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে সমস্ত সবজির সাথে শ্রেড করা চিকেনটা মিশিয়ে নেব। এক্ষেত্রে আমি বলবো, চিকেনটা যদি সেদ্ধ না করে আপনারা পোচ করেন, সেক্ষেত্রে কিন্তু চিকেনটা স্টিফ হয়ে যাবে না। এক্ষেত্রে এই স্টিফটা যাতে না হয়ে যায়, যেহেতু আমি হাই টেম্পারেচারে বয়েল করেছি, স্টিফটা যাতে না হয়ে যায় তার জন্যই কিন্তু আমি চিকেনের যে স্টকটা সেটা ইউজ করব। আর কিভাবে ইউজ করব সেটা এরপরের পরবর্তী সময় আমি বলে দেবো এই ভিডিওটি। এর মধ্যে কিন্তু লঙ্কা একদমই পড়ছে না, ঝালের জন্য আমরা ব্যবহার করব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োর গন্ধটাই কিন্তু সম্পূর্ণ স্যালাডটাকে ডমিনেট করবে, তো সেই বুঝেই দেবেন। আমার কাছে আজকে এই 1-1.5 চামচ মতো ছিল, যেটা আমার আজকের রেসিপির জন্য এনাফ ছিল, পুরোটাই আমি দিয়ে দিয়েছি। ভালো করে গোলমরিচটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করবেন। দেখতেই পাচ্ছেন তেল কিন্তু খুব বেশি নেই, তেল খুব বেশি কিন্তু প্রয়োজনও নেই। এরপরে একটু নাড়াচাড়া করে গোলমরিচটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। খুব বেশি কিন্তু দেওয়ার দরকার নেই, সামান্যই দেবেন, শুধু চিকেনের গন্ধটা যাতে একটু চেঞ্জ হয় তার জন্য। এবার গরম মশলাটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি চিনি। চিনিটা কিন্তু মোটেও অপশনাল নয়, দিতেই হবে। তার কারণ চিজ সল্টি, মেয়ো সল্টি, এর সঙ্গে একটু চিনি না দিলে কিন্তু স্বাদের ব্যালেন্স হবে না। সেক্ষেত্রে আপনারা যে যেরকম পছন্দ করেন কম বা বেশি দেবেন, কিন্তু একটুখানি কিন্তু দেবেনই। এই চিনিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। মোটামুটি আমার সব কিছুই সেদ্ধ। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো অর্ধেকটা লেবুর রস। এই অর্ধেকটা লেবুর রস এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আবার সব কিছু আমি নাড়াচাড়া করে নেব। লেবুর রসটা দেওয়ার পরেই দেখবেন একটা আলাদা অন্যরকম গন্ধ বেরোচ্ছে। এবার আমি দিয়ে দিলাম ওই চিকেন স্টকটা। দেখুন এই চিকেন স্টকটা কিন্তু যাতে আমার চিকেনটা মানে ছিবড়ে না হয়ে যায়, স্টিফ না হয়ে যায়, তার জন্য দেওয়া। আর তার সাথে সাথে সবজিগুলো একটু ময়েশ্চার পেয়ে যাবে। এই চিকেন স্টকটা দিয়ে নাড়াচাড়া করে আবার আমি এটাকে কিন্তু মিডিয়াম স্টিমে ওই 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এর ফলে চিকেন স্টকটা মানে চিকেনগুলো একদম কিন্তু আপনার স্টিফ হয়ে যাবে না, একটু ময়েশ্চার থাকবে, খেতে ভালো লাগবে। দেখুন যেই টাইমে জলটা শুকিয়ে এসছে ঠিক এই সময় আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো মেয়োনিজ, আর দেবো এর মধ্যে আমি চিজ। এটার মধ্যে না আপনার কিউব চিজটাই খুব ভালো যায়, কিন্তু আজকে আমার কাছে কিউব চিজ সম্পূর্ণ ছিল না, ওই অর্ধেকটা মতো ছিল, আর বাড়িতে স্লাইস চিজ ছিল, তাই আমি ওই অর্ধেকটা কিউব চিজ দিয়ে আর 2টো স্লাইস চিজ এর মধ্যে ব্যবহার করেছি। আপনারা যদি কিউব চিজ দেন তাহলে স্লাইস চিজের দরকার নেই, সেই বুঝে আপনারা দিয়ে দেবেন, মানে 1.5-2টো মতো কিউব চিজ দিলেই আপনার যথেষ্ট। এবার নাড়াচাড়া করে নেব, নিয়ে মোটামুটি রেডি আমার চিকেন স্যালাড। লাস্টে একদম শেষে ডিমটা দিয়ে কিন্তু আমি হালকা হাতে নেড়ে নেব, তার কারণ ডিমের কুসুমটা এই এর সাথে মিলেমিশে একটা আলাদা টেস্ট দেবে,
তো খুব হালকা হাতেই নাড়বো যাতে ডিমগুলো ভেঙে না যায়, কুসুমটা কিছুটা থাকে। এর মধ্যে থেকেই 3-4টে টুকরো আমি তুলে রেখেছিলাম একটু সাজিয়ে নেওয়ার জন্য। তো রেডি আমার চিকেন স্যালাড। আপনাদের অনুরোধ করব বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করার অনুরোধ রইল।